আজকে কি বানানো যায় বলো তো, দেখি তো হাতে কি আসে। দুধ এলো, ঠিক আছে, তাহলে আজকে এই দুধ দিয়ে বানাবো পায়েস। দেখুন, পায়েস বানানোর জন্য আমি সমস্ত উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি প্রায় 1 লিটার মতন দুধ নিয়েছি। 1 লিটার দুধের জন্য কতটা পরিমাণ চাল লাগবে সেটাও আমি আপনাদেরকে বলবো, চলুন দেখে নিন। দেখুন, পায়েস বানানোর জন্য আমি নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। আর গোবিন্দভোগ চালটা কিন্তু একবার ধুয়েছি হালকা করে, বেশি ধুইনি, তাহলে চালের গন্ধটা কিন্তু চলে যাবে। এরপর আমরা এর মধ্যে ঘি আর তেজপাতা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমরা পায়েস বানানোর জন্য দুধটা ভালো মতন ফুটিয়ে নেব। আমি যেহেতু আপনাদের ভিডিও শুরুতেই বলে দিয়েছি 1 লিটার দুধের জন্য 50 গ্রাম মতো চালের প্রয়োজন, তাই আপনারা খানিকটা কিন্তু আন্দাজ পেয়ে গেছেন কিভাবে আপনারা পায়েসটা বানাবেন এবং কতটা পরিমাণ চালের এখানে প্রয়োজন। এ সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমরা দুধটা কিছুটা সময় ধরে ভালো মতন ফুটিয়ে নেব। অন্যদিকে আমি কিন্তু এই কাজু কিশমিশ একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে পরবর্তীকালে এই কাজুগুলো একটু ফুলে যায়। আর এখানে কিন্তু প্রায় দুধটা ফুটে এসেছে। এই সময় আমি কিছুটা পরিমাণ দুধ আলাদা করে সরিয়ে রাখবো, আর সেটা কী কারণে সরিয়ে রাখছি সেটাও আমি আপনাদেরকে বলবো, ভিডিওটি দেখতে থাকুন। দুধটা কিছুক্ষণ ফুটে আসলে আমি কিছুটা পরিমাণ দুধ আলাদা পাত্রে কিন্তু তুলে রাখলাম। আর এরপর কিন্তু ফাইনালি ঘি আর তেজপাতা দিয়ে মাখানো গোবিন্দভোগ চাল আমরা এই দুধের মধ্যে দিয়ে দেব। আর তারপর কিন্তু এটা ক্রমাগত নাড়তে থাকবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রাখবো। দুধের লেয়ারগুলো যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়, তার জন্যই কিন্তু আমাদের এই ক্রমাগত নাড়তে হবে। তাতে করে চালটাও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আর এইবার আমরা যে দুধটা আলাদা করে সরিয়ে রাখলাম তার সাথে গুঁড়ো দুধ মিশিয়ে দেব, প্রায় 3 প্যাকেট মতন। 5 টাকার প্যাকেট আমি 3টে মিশিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে এই দুধটাও কিন্তু ভালো মতন মিশিয়ে নিলাম। প্রতিবারের মতো এবারেও আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছেন অবশ্যই কিন্তু আপনাদের বাড়িটা কোথায় আমাকে বলে যাবেন। আর এই দিকে আমি কিন্তু এই এলাচগুলো মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। এলাচগুলো এইভাবে ভেঙে দেওয়ার একটাই কারণ, যাতে দুধের মধ্যে এলাচগুলো দিলে এই দুধের মধ্যে এলাচের ফ্লেভারটা থাকে। এরপর আমরা ওই দুধটাও দিয়ে দিলাম এই দুধের মধ্যে। আর তারপর ফাইনালি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো এলাচের টুকরো। তারপরে ফাইনালি ভালো মতন নাড়াচাড়া করে আমরা কিন্তু চালটাকে সময় ধরে সেদ্ধ করব। আর ওইদিকে আমরা কিন্তু যেই কাজু কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে ঘিয়ে কিন্তু ভালো মতন ভেজে নেব। কাজু কিশমিশ ঘিয়ে ভাজা হলে এই পায়েসের মধ্যে একটা ঘিয়ের ফ্লেভারও থাকবে, বেশ ভালো লাগবে। পায়েস বা পরমান্ন ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের। আর এই পায়েস বানানোর জন্য স্টেপগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ ভালো মতন ফলো করি তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর সবার মন কেড়ে নেওয়া যায়। সো বন্ধুরা, এরপর আমি পায়েসের মধ্যে দিলাম 1 বাটি চিনি। আর তারপর ফাইনালি এটাকে ভালো করে নাড়াচাড়া করব এবং 10 থেকে 15 মিনিট মতন এটাকে ভালো মতন কুক করে নেব। এভাবেই নাড়াচাড়া করতে করতে চালটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে আসবে। এখানে আমি আপনাদের একটা ছোট্ট টিপস দিতে চাই। এই পায়েসটাকে আরও টেস্টি করার জন্য আপনারা এখানে নারকেল কুচিও দিতে পারেন, তাতে করে পায়েসের টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। এখানে আমার দেওয়া হয়নি, তো আপনারা চাইলে এটা দিতেই পারেন। এবার আমরা ফাইনালি দেখব চালটা সেদ্ধ হয়েছে কিনা। তারপর একটা চাল হাতে এইভাবে নিয়ে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এরপর ঘিয়ে ভেজে রাখা কাজু কিশমিশ আমরা কিন্তু এই পায়েসের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, আপনারা কিন্তু যখন এই পায়েসটা রান্না করবেন সেই সময় কাজু কিশমিশ দেবেন না, তাতে করে এই কিশমিশের মধ্যে টক ভাবটা থাকার জন্য দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন আপনারা পায়েসটা নামাবেন তার ঠিক আগেই কাজু কিশমিশ দিয়ে এই পায়েসটাকে নামিয়ে নেবেন। আশা করি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনাদের ভীষণ কাজে লাগবে এবং এই পায়েস রান্না করাটা আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে। এরপরেই আমাদের পায়েস বা পরমান্ন একদম রেডি এবং আমরা এটাকে গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর প্রতিবারের মতন এবারও বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, নেক্সট আপনারা কোন রেসিপি চান মিঠাই কুকিং সিরিজে আমার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট এপিসোডে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ দেখতে থাকো মিঠাই কুকিং সিরিজ।